সোশ্যালাইজেশন প্রসেস কি, কেমন কি, এদের ক্রাইটেরিয়া কি, সেসবই আমরা আজকে দেখবো। হুম। তো সোশ্যালাইজেশন প্রসেস বলতে আমাদের জন্ম থেকে একদম মৃত্যুর আগে অবধি, মানে থ্রু আউট দ্য লাইফ এই প্রসেসটা অনগোয়িং থাকে। হ্যাঁ, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম ভাবে সোশ্যালাইজেশন আমাদের হতে পারে, ডিপেন্ড করছে কিভাবে কি আমাদের ঘটনা। তো সেই কারণে বলা হয় কি, সোশ্যালাইজেশন প্রসেসটা আমাদের যে প্রাইমারি লেভেল, মানে আমাদের জন্মের পরে যখন আমরা কোনো একটা বাচ্চা বড় হচ্ছে, তখন তার সোশ্যালাইজেশনটা একটা ভালো এনভায়রনমেন্ট, ভালো সোশ্যালাইজেশন থাকাটা খুব জরুরি। হুম। সেই বিষয়গুলো আমরা দেখবো সোশ্যালাইজেশন প্রসেস। ওকে, সোশ্যালাইজেশন প্রসেস কি বলেছে, এভরি সোসাইটি হ্যাজ ইটস ওন কোডস অফ কন্ডাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশন, নর্মস অ্যান্ড ফ্যাক্টস। অবশ্যই যে এই ফ্যাক্টর গুলো যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা এটা বলবো বলবো না যে এটা গুড সোশ্যালাইজেশন বা সোশ্যালাইজেশন পারফেক্ট বা পারফেক্ট সোশ্যালাইজেশন। কিন্তু পারফেক্ট সোশ্যালাইজেশন হলে কোডস অফ কন্ডাক্ট বা রুলস রেগুলেশন যেগুলো আছে, নর্মস, তাদের ভ্যালুস বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, তো সেই ফ্যাক্টর গুলো আমাদের এখানে কাজ করবে। Every culture clearly demarcates the acceptable and unacceptable behavior in different social context. হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা কালচারের, হ্যাঁ, বিভিন্ন দেশে বল, একটা দেশের মধ্যে আমাদের দেশেই দেখা যায় এক এক জায়গাতে একরকম, এই বেঙ্গলে একরকম কালচার, বিহারে একরকম, সাউথের স্টেট গুলোতে একরকম, দিল্লির সাইডে একরকম। তো এই যে সোশ্যাল স্ট্রাকচার বা বিহেভিয়ার, কথা বলার ধরন থেকে শুরু করে খাওয়া দাওয়া, রুচি, সবকিছুতেই ডিপেন্ডেন্ট। তো এক এক জায়গায় এক এক রকম থাকে। তাহলে এবার যদি আমরা বলি হোয়াট ইজ সোশ্যালাইজেশন, তাহলে ডেফিনেশন যদি বলি তাহলে কি বলবো, যে একটা প্রসেস বাই হুইচ ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার নলেজ, স্কিল অর সোশ্যাল ট্যারিটস which enable them to participate an effective member of the society or group. হ্যাঁ, সেটা সোসাইটিতে হতে পারে, যে পাড়াতে, সোসাইটি ইন দ্য সেন্স আমরা যে রিজিয়নে বাস করি, এখানে সোসাইটি বলতে পাড়া বা গ্রাম এরকম না, যে রিজিয়নে বাস করি সেখানকার বা তো ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যে তাদের নলেজটা কেমন হবে, সে কতটা এডুকেটেড বা সেরকম পড়াশোনা জানে না বা অন্য পড়াশোনা থেকে দূরে আছে, এইসব বিষয়গুলো, বা তাদের সোশ্যাল স্কিল, মানে সোশ্যাল টেরিটটা কেমন হবে, সেটাও কিন্তু সবগুলো মিলেই কিন্তু আমাদের ইফেক্টিভ মেম্বার। অবশ্যই আমাদের চারপাশটা কেমন আছে, আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা যার সাথে মেলামেশা করছি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের রিলেটিভ, সবকিছুর উপরই ডিপেন্ডেন্ট করছে এই সোশ্যালাইজেশন প্রসেসটা। ঠিক আছে, এরপরে কি বলেছে, যে এভরি সোসাইটি হ্যাজ ইটস ওন কোড অফ কন্ডাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশন, নর্মস অ্যান্ড ভ্যালু। অবশ্যই প্রত্যেকটা সোসাইটির একটা কোড অফ কন্ডাক্ট থাকবে। যে সকাল যারা যেমন হচ্ছে নর্মাল গ্রামের দিকে কি হয়, যে সকালবেলা খুব সকালে উঠে যারা জমি জমা কাজ করে, তারা সকালবেলা উঠে জমিতে কাজ করতে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যারা শহরের হাই প্রোফাইল সোসাইটিতে থাকে, তারা সকালবেলা উঠে ওয়াকে যাচ্ছে, হাঁটা চলাফেরার জন্য, এক্সারসাইজের জন্য। তাহলে একটা কোড অফ কন্ডাক্ট, তারপরে সেখান থেকে তারা এসে খাওয়া দাওয়া করছে, অফিস যাচ্ছে, বা কৃষকরা বাড়িতে এসে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো একটা কোড অফ কন্ডাক্ট সিস্টেমেটিক কাজের মাধ্যমে আছে, কোড অফ কন্ডাক্ট মেনটেন করছে। হ্যাঁ, রুলস অ্যান্ড রেগুলেশন, অবশ্যই সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন, যাতে গভর্নমেন্ট যেরকম রুলস থাকে, যে বাইক বেলাগাম চালানো যাবে না, রেগুলেশন বেলাগাম করা যাবে না, তার রুল কি, যে না, বা হেলমেট পরতে হবে, হেলমেট না পরলে ফাইন দিতে হবে। তো এই ধরনের রুলস আর রেগুলেশন এবং তার সাথে নর্মস এন্ড ভ্যালুসটাও ইম্পর্টেন্ট হয়ে যায় কি একটা সোশ্যালাইজেশনের পারফেক্ট করতে। হুম, সেই কারণে বলা হয় সোশ্যালাইজেশন প্রসেস অফ ইন্টারনালাইজিং দ্য নর্মস অ্যান্ড আইডিওলজিস অফ দ্য সোসাইটি। অবশ্যই এখানে ইন্টারনালি ফ্যাক্টর আছে কিছুটা। হ্যাঁ, যেমন কোনো বাচ্চাকে যদি শেখানো হয় যে বাচ্চাটা খুব অমনোযোগী, বা ধর একটা ভালো জিনিস শেখানো হচ্ছে, যে ধর বাচ্চাটা কে পড়াশোনার সাথে সাথে তাকে আর্ট শেখানো হবে। হ্যাঁ, শেখাবে তার বাড়িতে পাওয়া।
তাহলে সেই আর্টটা প্রথমে হয়তো ব্যাপারটা অতটা ইয়ে করলো না, কিন্তু ধীরে ধীরে যখন বিষয়টাতে ইন্টারেস্ট হয়ে গেল, বিভিন্ন ধরনের আইডিয়া তৈরি হচ্ছে, জিনিসটা ভালোভাবে তখন শিখে একটা সময় ভালো আর্ট শিখতে পারছে। এবং তার সাথে কি হচ্ছে, আইডিওলজি, আইডিওলজি অবশ্যই এখানে আইডিওলজি ম্যাচ করে। আমি যদি পলিটিক্যাল আইডিওলজি বলি, তাহলে হয়তো কেউ কমিউনাল কমিউনিস্ট সাপোর্টের হয়, কারা হিন্দুত্ববাদ সাপোর্ট হয়, কারা কংগ্রেসি মনোভাব হয়। তো পলিটিক্যাল আইডিওলজি বলি, সেরকম আমাদের কি নর্মাল সোশ্যাল আইডিওলজি থাকে যে আমাদের এই কাজটা করতে হবে একটা টাইম ডিউরেশনের মধ্যে। হুম, কাজটা আমি টাইম ডিউরেশনে করতে পারি, কিন্তু নাও করতে পারি, কিন্তু আমার টাইম ডিউরেশনে করলাম কোনো কাজ, তাহলে সেটা আমাদের কি একটা আইডিওলজির বহিঃপ্রকাশ বলতে পারবো। হুম, এটা কিন্তু একটা সোসাইটিতে বা একটা সোশ্যালাইজেশনে ইম্পর্টেন্ট পার্ট। দিস প্রসেস ওয়ার্কস এট টু ডিফারেন্ট লেভেল। টু ডিফারেন্ট লেভেল কিভাবে কাজ করছে, যে না, একটা কি ইন্টারনালাইজেশন, হ্যাঁ, ইন্টারনালি মানে নিজের মধ্যেই এক ধরনের ডিফারেন্ট প্রসেস ওয়ার্ক কাজ করছে নিজে থেকে। সকালবেলা উঠে একটা সময় বাচ্চারা বড় হয়ে গেলে সকালবেলা নিজে থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনা পড়তে বসে যায়, টিউশন থাকলে টিউশনে যাচ্ছে। কিন্তু সেই বাচ্চাটা যখন ছোট ছিল তখন তার বাবা বা মা ঘুম থেকে উঠিয়ে দিয়ে রেডি করে দিত, ফ্রেশ করে তারপরে সে পড়তে বসতো। তো এই যে ইন্টারনালি ধীরে ধীরে এই জিনিসটা করতে হচ্ছে, সোশ্যালাইজেশন হচ্ছে, তাহলে সেটা বলবো ইন্টারনালাইজেশন। আরেকটা হচ্ছে আমাদের যে আউটসাইড দ্য ফ্যাক্টর, এটা তো আমাদের ভেতরে মানে বাড়িতে হচ্ছে, ফ্যামিলির মধ্যে, কিন্তু বাইরে সেখানে প্যারেন্ট ইনভলভ তো থাকছে, তার সাথে আদার ফ্যামিলি মেম্বার এবং পিয়ার গ্রুপ যার সাথে মেলামেশা করছি, স্কুলের ফ্রেন্ড হতে পারে, পাড়ার ফ্রেন্ড হতে পারে, চেনা পরিচিত, তাদের সাথে কিভাবে আমরা কথা বলছি, কিভাবে চলছি, কিভাবে মিশছি, হ্যাঁ, তাদের সাথে বিভিন্ন ওয়ার্কে কিভাবে সহযোগিতা করছি, সে কিভাবে কোঅপারেট করছি, সেই সব কিছু আমরা আউটার ফ্যাক্টর, এটাকে দুটো পার্টে সোশ্যালাইজেশনকে এখানে বলা যায়। নেক্সট বলেছে এভরি কালচার ক্লিয়ারলি ডিমার্কেটস দ্য ডিজারেবল অ্যান্ড আনডিজারেবল বিহেভিয়ার ইন ডিফারেন্ট সোশ্যাল কনটেক্সট। হ্যাঁ, আনডিজারেবল, ডিজারেবল মানে হচ্ছে যে এক্সপেক্টেড, মানে এটা এইভাবে বলতে পারিস যে হচ্ছে কারোর সাথে তোর কেউ কোনো তোর কাজে হচ্ছে অপছন্দ হলো, তুই একটা কাজ করলি সেটা তোর অপছন্দ হলো, তো অপছন্দ হলো, তোকে সেখানে কি করলো, দু রকম ভাবে তোকে একটা অপছন্দ হয়েছে, একটা মানে ঝগড়া করে গালিগালাজ করলো, বা কোনো এমন কোনো শব্দ ইউজ করলো যাতে তোর খারাপ লাগে, বা সে হলো আপনার ভালোভাবে সেটা, অনেকে ভালোভাবে সেটা বোঝানোর চেষ্টা করলো যে দেখুন এটা ভুল হচ্ছে, এটা এটা করা উচিত না, এটা পছন্দ হচ্ছে না, ব্যাপারটা এরকম। তো ওটাও তো ডিজারেবল ভালোভাবে। আনডিজারেবল কি, তোর সাথে ঝামেলা করে যেটা বলছে, ব্যাপারটা এরকম যে যে লোকটা তোকে বলছে ওরকম কথা, তাহলে তার সোসাইটি বা তার সোশ্যালাইজেশন ঠিকভাবে হয়নি, জানে না সে কিভাবে লোকে সে প্রবলেম সলভ করতে হবে, কিভাবে কি ঘটনা ঘটে। Socialization. By socialization, a biological child acquires special cultural identity. অবশ্যই, আর এই স্পেশাল কালচারাল আইডেন্টিটি কোথা থেকে পাবে, না তাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা মানে প্যারেন্ট সাইড থেকে এই কালচারাল আইডেন্টিটিটা গেইন করে। The process of acquire values, beliefs and expectation of social system. হুম, অবশ্যই এখানে ভ্যালু, মোরাল ভ্যালু হতে পারে, বা ঠিক বেঠিকের ভ্যালু, কোনটা ঠিক কোনটা বেঠিক সেই ধরনের ভ্যালু, কি বিলিভ, কোন একটা বিষয়ে বিশ্বাস করা, অবিশ্বাস, এই বিষয়গুলো, এবং সাথে এক্সেপ্টেশন, হ্যাঁ, অফ সোশ্যাল সিস্টেমে কিরকম হচ্ছে, যে কোনো একটা ঘটনা ঘটছে সেটাকে কতটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে, সেই ঘটনাটা কতটা সত্য, হয়তো ঘটনাটা সত্য, কিন্তু তারপরে আমরা অনেক সময় দেখি যে আমার বিশ্বাস হয় না ঠিকঠাক যে আদৌ ঘটনাটা সত্য। তাহলে সেই ব্যাপারটা হচ্ছে কি আমাদের বিলিভ বা আমাদের ভ্যালুজ এর উপর বা এক্সপেকটেশনের উপর ডিপেন্ডেন্ট সোশ্যাল সিস্টেমের। হ্যালো, বোঝা গেল এই অব্দি সোশ্যালাইজেশনের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। এবার কিছু আমাদের ফিচার্স মুখস্থ রাখতে হবে। এই ফিচার্স গুলো কি বলেছে, ইনক্লুডস বেসিক ডিসিপ্লিন। বেসিক ডিসিপ্লিন, বেসিক ডিসিপ্লিনের মধ্যে বলতে পারি সকালবেলা সঠিক টাইমে ঘুম থেকে উঠে
সঠিক টাইমে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের কাজ করে। কেউ যদি স্টুডেন্ট হয় তাহলে সে পড়াশোনা করলো, কেউ জব রিলেটেড হলে জবে বেরিয়ে গেল। বাড়িতে মায়েরা থাকে অনেক সময়, তারা কি করেছে বাড়ির যে কাজকর্ম বা বাড়িতে বাচ্চারা থাকছে তাদের দেখভাল করছে। তাহলে একটা পারফেক্টলি বেসিক ডিসিপ্লিনের মধ্যে আছে সবাই। তাহলে সোশ্যালাইজেশন ভ্যারিজ অকার্স ডিফারেন্ট কালচার অ্যান্ড সোসাইটি। অবশ্যই যে আমাদের ইন্ডিয়া বা আমাদের যদি বলি ইউরোপের কান্ট্রি, এদের থেকে অবশ্যই আমাদের সোশ্যাল অ্যাসপেক্ট গুলো বিভিন্ন ধরনের হয়। তাদের খাওয়া দাওয়া, রীতি রেওয়াজ বা তাদের অ্যাটিটিউড, হ্যাঁ, সেগুলো আলাদা হবে আমাদের ইন্ডিয়া থেকে। তো এটা অবশ্যই ভ্যারি করে প্রত্যেকটা স্টেট। ইভেন একটা রিজন থেকে, একই স্টেটে একই ডিস্ট্রিক্টের একটা রিজন থেকে আরেকটা রিজনে এই সোশ্যাল ভ্যারিটা, সোশ্যালাইজেশনের ভ্যারিজটা আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট পয়েন্ট বলেছে যে হেল্প টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার। অবশ্যই হিউম্যান বিহেভিয়ার কিন্তু কন্ট্রোল করবে। কারণ কি, হিউম্যান কতটা সে সফট নেচার হবে, তার সাথে কথা বলতে যখন বলছে বা মেলামেশা করছে তখন সে কতটা বেটার ভাবে বিহেভিয়ার করছে, সেটাও অবশ্য ওই কি আমাদের হিউম্যান বিহেভিয়ারের ফিচার্স একটা। নেক্সট বলেছি ইনফ্লুয়েন্স বাই ভেরিয়াস এজেন্ট লাইক ফ্যামিলি, পিয়ার গ্রুপ, স্কুল, রিলিজিয়ান। অবশ্যই ইনফ্লুয়েন্স হয়ে যায় ভেরিয়াস এজেন্ট। ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলির কেমন কিভাবে তার বাচ্চাদেরকে শেখাচ্ছে জিনিসগুলো, কোনটা ঠিক বেঠিক, কোনটা করা উচিত না কোনটা উচিত, এইসব বিষয়। পিয়ারের সাথে, পিয়ার গ্রুপ মানে বন্ধুদের সাথে কিভাবে মেলামেশা করছে, হ্যাঁ, স্কুলে কেমন তার বিহেভিয়ার। এবং রিলিজিয়াস ফ্যাক্টর, রিলিজিয়াস ফ্যাক্টরটা ব্রডলি যদি বলি আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান, মানে আমাদের দেখা যায় কি পাকিস্তানে বেশি জঙ্গি বা আতঙ্কবাদী তৈরি হয়, হ্যাঁ, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু তৈরি হয় না। তো এই রিলিজিয়ান ফ্যাক্টরটা ম্যাটার করছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে। এখানে রিলিজিয়ান মধ্যে হিন্দু মুসলিম রিলিজিয়ান না, এখানে রিলিজিয়ান বলতে একটা অ্যাসপেক্ট, হ্যাঁ, মানে কালচারালি অ্যাসপেক্ট বলা যায়, যে যেখানে সোশ্যালাইজেশন ইন ডিফারেন্ট ওয়ে, একরকম ইন্ডিয়াতে একরকম, পাকিস্তানে একরকম, বাংলাদেশে একরকম, নেপালে একরকম, ভুটানে একরকম, শ্রীলঙ্কাতে একরকম। তো এই ফ্যাক্টরটা, হ্যাঁ, মানে রিলিজিয়াস বলতে তুই ইন্ডিয়া, তুই থাকিস তাহলে তুই ইন্ডিয়ান। তো রিলিজিয়াস হচ্ছে, রিলিজিয়ান হচ্ছে ইন্ডিয়ান। যে পাকিস্তানে থাকে সে পাকিস্তানি, তার রিলিজিয়ান ইন পাকিস্তানি। ব্যাপারটা এরকম, হিন্দু মুসলিম ফ্যাক্টর না। বুঝতে পারলি? সোশ্যালাইজেশন টেক প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। অবশ্যই ফর্মালিও হতে পারে, ইনফর্মালিও হতে পারে। ফর্মালি আমরা স্কুল কলেজের মাধ্যমে যেগুলো শিখি সোশ্যালাইজেশন প্রসেস, ইনফর্মালি আমরা আমরা সোসাইটিতে আমাদের পাড়া বা যেখানে আমরা থাকি সেখানে ইনফর্মালি যেটা শিখি সেটা ইনফর্মাল সোশ্যালাইজেশন বলবো। সোশ্যালাইজেশন অবশ্যই এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কি থ্রু আউট দ্য লাইফ আমাদের চলে। আচ্ছা, এবার আমরা চলে যাবো টাইপস অফ সোশ্যালাইজেশন। আমাদের টোটাল 5টা টাইপ আছে, প্রত্যেকটা টাইপের নাম এবং টাইপগুলো কেমন কি সেটা মনে রাখতে হবে। নামগুলো খুব ইম্পর্টেন্ট। যে একটা আছে প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন, অ্যান্টিসিপেটরি, রিসোশ্যালাইজেশন। টোটাল আমাদের 5টা টাইপে মোটামুটি ভাবে ভাগ করা হয় সোশ্যালাইজেশন। আমরা এক এক করে দেখবো জিনিসগুলো কি। প্রাইমারি সোশ্যালাইজেশন, একে বলা হয় ফার্স্ট স্টেজ অফ সোশ্যালাইজেশন। মানে একটা বাচ্চা জন্মের পর থেকে যখন ফ্যামিলিতে আছে, হ্যাঁ, নিজের বাবা মার সাথে আছে, তখন সেটা তার, তখন যে জিনিসগুলো শিখছে, যে সোশ্যালাইজেশনের জিনিসগুলো, সেগুলো তার প্রাইমারি স্টেজ অফ সোশ্যালাইজেশন বলবে। Primary socialization takes place কি initial year of one's life starting from childhood. যেটা বলছিলাম, where individual learn basic skill, language and norms. বেসিক স্কিল, কিভাবে কোনো একটা বাচ্চা খেতে হয় হাত দিয়ে ভালো করে, হ্যাঁ, বা চামচ দিয়ে কিভাবে কোনো কিছু খেতে হয়, জলটা কিভাবে খেতে হয়, এবং তার কথা কিভাবে, যখন একটা বাচ্চা সবে কথা বলা শেখে তখন বাবা মা চেষ্টা করে তার ভালোভাবে কথা বলানোর জন্য, বিভিন্ন শব্দ বলানোর জন্য। তো এগুলো হচ্ছে আমাদের সবই প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে পড়ছে। হুম, সেই কারণে কি বলছে, ফার্স্ট আইডেন্টিটি অফ দ্য পার্সন হু ফর্মড অ্যান্ড দ্য সেকেন্ডারি সোশ্যালাইজেশন সাপোর্টেড। হ্যাঁ, সেকেন্ডারি সোশ্যালাইজেশনে যেতে গেলে প্রাইমারি সোশ্যালাইজেশনটা একটা এসেন্সিয়াল পার্ট হয়ে দাঁড়ায়, এটাই বলেছে। আর সেই কারণেই আর্লি চাইল্ডহুড ইজ মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যালাইজেশন প্রসেস। এবার আসবো হচ্ছে আমরা সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন কি করছে, থ্রু আউট ওয়ান্স লাইফ, মানে থ্রু আউট আমাদের পুরো
জীবনকালে এই প্রসেসটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন তৈরি হয়। Keeps on changing in one encounter new group that acquire additional socialization. হুম, অবশ্যই এখানে যদি আমরা ফ্যামিলিতে ছিলাম, তারপরে বড় হয়ে যখন স্কুলে গেল সেই বাচ্চাটা, তখন এক ধরনের সোশ্যালাইজেশন এলো, তাহলে নতুন ধরনের একটা সোশ্যালাইজেশন প্রসেস সে অ্যাকোয়ার করলো। হ্যাঁ, নিউ গ্রুপ তৈরি হলো বন্ধুদের সাথে, সেটা এই যেখানে এক্সাম্পল স্কুল হতে পারে, নেইবার হতে পারে, পিয়ার গ্রুপ হতে পারে, মিডিয়া হতে পারে। এক্সাম্পল গুলো কিন্তু লাগবে, বলে দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং, না এভাবে বললো যে স্কুল বা অর নেইবার, হ্যাঁ, হুইচ টাইপ অফ সোশ্যালাইজেশন প্রসেস, তো প্রাইমারি বললো, সেকেন্ডারি বললো, ডেভেলপমেন্টাল, অ্যান্টিসিপেটরি, চারটা বলে দিতে, তাহলে তখন বলবো আমরা কি সেকেন্ডারি সোশ্যালাইজেশন। নেক্সট, এবার আছে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। এটা আরো প্রিসাইজ আইডিয়া তোকে দেবে। ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন যেখানে তুই লার্নিং অ্যান্ড ডেভেলপিং নিউ সোশ্যাল স্কিল অ্যান্ড বিহেভিয়ার। তো সোশ্যাল স্কিল কেমন হবে একটা বাচ্চার ক্ষেত্রে, সে কতটা একটা লোকের সাথে ভালোভাবে, অচেনা লোকের সাথে বা রাস্তায় চলতে গিয়ে কিভাবে বিহেভ করছে, হ্যাঁ, সেটাও এক ধরনের সোশ্যাল স্কিল। এবং তার সাথে সে সেই যে জিনিসটা থেকে কতটা কি শিখছে এবং ওভারঅল তার এডুকেশন সিস্টেমটা থেকেও কতটা শিখছে, সেগুলো কি ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশনের মধ্যে পড়ছে। এক্সাম্পল, লার্ন হাউ টু প্লে গিটার হতে পারে, an adolescent learning how to manage romantic relationship, or an adult adapting to parenthood. হুম, অ্যাডোলেসেন্স কি হয়, রোমান্টিসিজম রিলেশনশিপ তৈরি হচ্ছে, যা কোনো একটা মেয়েকে ভালো লাগছে, হ্যাঁ, তারপরে কিছুদিন পরে আরো একটা ওকে ছেড়ে দিয়ে আরো একটা। তো এটা যদিও ঠিক নয়, কিন্তু এই যে রোমান্টিক রিলেশন, এই জিনিসগুলো ডেভেলপমেন্টাল স্টেজ মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু জেনারেট হয়। হ্যাঁ, আর কি অ্যাডাল্টে গিয়ে তখন একটা বয়স পরে যখন তাদের বিয়ে হয়, তখন তাদের যদি নেক্সট চাইল্ড হয়, তাহলে সেটা কি তখন তাদের প্যারেন্টাল হুড, যে বাচ্চাকে আমরা বড় করব, ভালো পড়াশোনা শেখাবো, ভালো একটা মানুষ বানাবো, এই ধরনের প্যারেন্টহুড অ্যাডাপ্টিং নেচার হয়ে যায়, তাহলে সেটাও বলবো আমরা কি ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। তারপরে আছে আমাদের অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন কি এক ধরনের অ্যাডপ্টিং সোশ্যালাইজেশন, করে অ্যাডপ্ট করতে হয়, আমাদের শিখতে হয় বিষয়টা, অ্যাডপ্টিং দ্য ভ্যালুজ বিহেভিয়ার অফ গ্রুপ দ্যাট ইউ ওয়ান্ট টু জয়েন। যেমন এখানে এক্সাম্পলে বলেছে ল স্টুডেন্ট লার্নিং হাউ টু অ্যাক্ট অ্যাজ এ লয়ার, বা কোনো অ্যাক্টর, অ্যাক্টর কি তাকে অ্যাক্টিং স্কুলে যেতে হচ্ছে অ্যাক্টিং শেখার জন্য, এবং তারপরে কিভাবে অ্যাক্টিং করতে হয় ক্যামেরার সামনে, সেই জিনিসটা শিখে এসে অ্যাডপ্ট করছে, দিয়ে তারপরে সে সিনেমা বা কোনো একটা শোতে পার্টিসিপেট করছে, অ্যাক্টিং করছে, তারপরে তাহলে এটা বলবো আমরা অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। তারপরে আছে আমাদের রিসোশ্যালাইজেশন। রিসোশ্যালাইজেশন কি হচ্ছে, অ্যাডাপ্টিং নিউ কালচার, তার সাথে সোশ্যাল নর্মস এন্ড ভ্যালুস, এগুলো আমাদের কি অ্যাডপ্ট করতে হয়। যেমন মিলিটারিদের ক্ষেত্রে নর্মালি আমরা যখন একটা মিলিটারি যে জব নিতে গেলে, বিএসএফ থেকে আর্মিতে যারা আছে, তাদের পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে, এবার তারপরে যখন তারা জব পেয়ে যাচ্ছে, তখন তাদেরকে একটা স্ট্রাকচার রয়েছে, ভোরবেলা উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপরে ডিউটিতে যেতে হবে, হ্যাঁ, স্ট্রিক্ট একটা রুটিন ডিসিপ্লিন হচ্ছে, রুটিন মেনটেন হচ্ছে। হ্যাঁ, তাহলে সেইটাকে বলবো কি আমরা তখন রিসোশ্যালাইজেশন, তার নর্মাল লাইফ থেকে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? হ্যাঁ, এখানে কিছু কি ফোকাস দিয়ে দিয়েছি পাঁচটা সোশ্যালাইজেশনের, এগুলো একটু মনে রাখবো। তারপরে আসবো খুব ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এজেন্ট অফ সোশ্যালাইজেশন। এজেন্ট কি, এজেন্ট দু ধরনের হতে পারে। হ্যাঁ, এজেন্ট কি করে, আমাদের ইন্ডিভিজুয়াল আর গ্রুপ আকারে দ্যাট ইনফ্লুয়েন্স এ পার্সন সোশ্যাল ডেভেলপমেন্ট, কোনো একটা পার্সন এবং মানুষের সোশ্যাল ডেভেলপমেন্টটা কেমন হবে, তার যে গ্রুপটা, যে গ্রুপে যাদের সাথে সে মেলামেশা করে বা যাদের সাথে সে চলাফেরা করে, তাদের কেমন হবে এবং তার সাথে তার ইনফ্লুয়েন্সটা কেমন হবে, সেটার উপর কিন্তু সোশ্যালাইজেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্ট। এদের দু ধরনের এজেন্ট হতে পারে, একটা অ্যাক্টিভ এজেন্ট আর একটা প্যাসিভ এজেন্ট। অ্যাক্টিভ এজেন্ট হচ্ছে চিলড্রেন সোশ্যালাইজেশন ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য ফ্যামিলি, ফ্রেন্ডস অর পিয়ার।
ফ্যামিলি জন্মের পরে ফ্যামিলিতে, তারপরে ফ্রেন্ডস যখন হচ্ছে স্কুলে আছে যখন, তারপর আদার্স পাড়াতে যারা বন্ধু আছে, পিয়ার গ্রুপ সেম এজে যারা আছে, এগুলো সবাই কিন্তু অ্যাক্টিভ এজেন্টের মধ্যে পড়ছে। আর প্যাসিভ এজেন্টের মধ্যে কি হচ্ছে, নট ডাইরেক্টলি ইনফ্লুয়েসড, হ্যাঁ, এডুকেশন, রিলিজিয়ন, ইকোনমিক স্ট্রাকচার, লিগাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, মিডিয়া, এসব কিছু আমাদের প্যাসিভ এজেন্টের মধ্যে পড়ছে। আর এরা কি ডাইরেক্টলি আমাদেরকে কখনো ইনফ্লুয়েন্স করে না, এরা ইনফ্লুয়েন্স করে কি ইনডাইরেক্টলি, হ্যাঁ, ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবে। লিগাল সিস্টেম কেমন হচ্ছে, রিলিজিয়ন কেমন হচ্ছে, এডুকেশনটা কেমন হয়েছে, তার এইবার আমরা যে কিছু ইম্পর্টেন্ট এজেন্ট দেখলাম, সেই এজেন্ট গুলো সম্বন্ধে আমাদের ছোটখাটো কিছু জিনিস করতে হবে। তার মধ্যে সাম ইম্পর্টেন্ট এজেন্টের মধ্যে ফ্যামিলি আছে, স্কুল, পিয়ার গ্রুপ, আর হচ্ছে মাস মিডিয়া। এই কয়েকটা আমাদেরকে ডিটেলে একটু বলতে হবে, এগুলো থেকে আসে অনেক সময় প্রশ্ন। ফ্যামিলি, ফ্যামিলিটা কি এক ধরনের প্রাইমারি এজেন্ট বলা হয়। কেন? আমাদের জন্মের পরেই প্রথম আমাদেরকে প্যারেন্টরা থাকে, হ্যাঁ, বা তাদের প্যারেন্টরা থাকে। তাহলে কি হচ্ছে, এরা তখন আমাদের ফ্যামিলি হচ্ছে প্রাইমারি এজেন্ট। আর সেই কারণে এদেরকে বলা মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ট অফ দ্য সোশ্যালাইজেশন, মোস্ট ইনফ্লুয়েন্সিং ডিউরিং ফার্স্ট 5 ইয়ার্স, 5 বছর বয়স অব্দি, যখন বাচ্চাটা স্কুল যাওয়ার আগের মুহূর্তে অব্দি। প্রোভাইড দ্য চাইল্ড ফার্স্ট কন্ট্যাক্ট উইথ সোসাইটি, it teaches basic values, manners, language and behavior, হ্যাঁ, কেমন করে লোকের সাথে কথা বলতে হবে একটা বাচ্চা, হ্যাঁ, বা কিভাবে তাদের ভ্যালু হবে, সঠিক বেঠিক, হ্যাঁ, অনেকে বাচ্চা খুব চঞ্চল হয়, কেউ শান্ত হয়, হ্যাঁ, এরকম ব্যাপারটা। তাদের কথা যখন মুখে ফুটলো তখন ধীরে ধীরে তার শব্দগুলো কিভাবে বলছে সেটা বাবা মা শেখাচ্ছে। তাহলে সেগুলো সবই কিন্তু আমাদের ফ্যামিলি বা প্রাইমারি এজেন্টের কাজ করছে। লার্নিং অকার্স ইনফরমালি থ্রু দ্য অবজারভেশন অ্যান্ড ইন্টারাকশন। এরা কি শেখার সময় ওই যে বললাম, শেখাচ্ছে কিভাবে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর, ভ্যালুস, নর্মস, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই কিন্তু শেখানো হচ্ছে ফ্যামিলি দ্বারা। তাহলে সেই কারণে আমরা বলবো এরা কি ইনফরমালি হচ্ছে। হলো, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট হেল্প চিলড্রেন আন্ডারস্ট্যান্ড রাইট। অবশ্যই ভুল করলে বকাঝকা করা, ভালো করলে শাবাশি দেওয়া, এটা অবশ্যই কিন্তু আমাদের রিওয়ার্ড এবং পানিশমেন্ট, এটাও কিন্তু আমাদের একটা প্রাইমারি এজেন্ট হয়। যদিও এখনকার দিনে বাচ্চাদের বলা হয় যে না মারতে বা বকা দিতে মানা করা হয় সেভাবে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কিন্তু এটাও অবশ্যই নৃশংসভাবে কোনো কিছু করে না, হালকা পাতলা বকা দিল বা বাবা মা বকা দিল, ঠিক আছে। হুম। এবার আসবে স্কুল, মানে আমাদের সেকেন্ডারি এজেন্ট। এক্সপ্যান্ড দ্য চাইল্ড সোশ্যাল ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য ফ্যামিলি। ফ্যামিলির পরে একটা বাচ্চা গিয়ে নার্সারি স্কুলে ভর্তি করে দিয়েছে বাড়ি থেকে, বা তাহলে সেইটা হলো তার ফ্যামিলির পরে বিয়ন্ড দ্য ফ্যামিলি একটা এজেন্ট, হ্যাঁ, সোশ্যালাইজেশন। আর সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি বা সেকেন্ড স্টেজ অফ সোশ্যালাইজেশন। লার্নিং বিকাম ফর্মাল অ্যান্ড স্ট্রাকচার। হ্যাঁ, অবশ্যই সকাল 11টা থেকে বিকাল 4টা অবধি সে ক্লাস করছে, মাঝখানে টিফিন টাইমে টিফিন করছে, প্রত্যেকটা ক্লাস 40-45 মিনিটের থাকছে, সেগুলো অ্যাটেন্ড করছে, ক্লাসে পড়াশোনা করছে। তাহলে সেটা বলবো ফর্মাল অ্যান্ড স্ট্রাকচার্ড ওয়ে। Evaluate talent and abilities through the standard and examination. অবশ্যই যে প্রতিদিন টিচাররা পড়ানোর পরে হোমওয়ার্ক দিচ্ছে বা একটা সার্টেন টাইম পরে টেস্ট নেওয়া হয় এবং তার মার্কস থেকে ডিসাইড হয় সে কতটা ট্যালেন্টেড বা সে কতটা পড়াশোনা করেছে, সেই অনুযায়ী এক্সামটা ভালো বা খারাপ মার্কস পেয়েছে সেটা ডিপেন্ড করে। টিচিস টিচার ডিসিপ্লিন, কোঅপারেশন, সোশ্যাল রুলস। হ্যাঁ, অবশ্যই একটা ডিসিপ্লিন মেনটেন করবে, কোঅপারেশন। একটা স্কুলে একটা ক্লাসরুমে 20, 25, 50 জন বাচ্চা থাকতে হবে, তাহলে সবার সাথে মিলেমিশে পড়াশোনাটা করছে, সোশ্যাল রুলস মেনটেন করছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট, ডেভেলপ টেকনিক্যাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল নলেজ। অবশ্যই এগুলো কিন্তু আমাদের স্কুলগুলো শিখিয়ে থাকে। প্রিপেয়ার prepares children for responsible adult life. অ্যাডাল্ট লাইফ কেমন হবে আমাদের পরবর্তী জীবন, সেটা কিন্তু আমাদের স্কুলের বা সেকেন্ডারি স্টেজে এফেক্টেড
এফেক্টিভ, যদি বলি তাহলে এখানে এফেক্টিভ। হয়েছে? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আসবো আমরা হচ্ছে পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ মানে আমাদের ফ্রেন্ড জোন যাকে বলি। যেখানে সিমিলার এজ এবং সিমিলার স্ট্যাটাস অবশ্যই থাকে। স্ট্যাটাসটা সেকেন্ডারি ফ্যাক্টর হয়ে যায়, মেন হচ্ছে আমাদের সিমিলার এজ পিয়ার গ্রুপ। সেখানে ফ্রেন্ডস আর অফেন চুজেন বেস্ট কমন ইন্টারেস্ট এন্ড অ্যাক্টিভিটি। কোন একটা বাচ্চার ডান্সিং এ ভালো ইন্টারেস্ট, তো সে দেখলো কি তার রেসপেক্টে তার ডান্সিং এর গ্রুপ একটা বানিয়ে নিল, মানে যারা যারা ডান্সিং এর স্কুলে ইন্টারেস্ট তাদের সাথে সে মেলামেশা করলো যাতে তাদের সবারই ইমপ্রুভ হয় ডান্সিং নিয়ে। ইনফ্লুয়েন্স বিহেভিয়ার অ্যাটিটিউড অ্যান্ড লাইফস্টাইল চয়েসেস, অবশ্যই হ্যাঁ পিয়ার গ্রুপের লাইফস্টাইল চয়েসে কেউ লিমিটেড বাড়ি থেকে কোনো একটা বাচ্চাকে 100 টাকা দেওয়া হলো যে এই 2-3 দিন তো স্কুলে টিফিন করার জন্য, কোনো একটা বাচ্চাকে সেই জায়গাটাতে 1000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে তাহলে তার লাইফস্টাইল চয়েসেসটা আলাদা হবে 100 আর 1000-এর। তো এইগুলো এবং তার ফলে তার বিহেভিয়ারটাও চেঞ্জ হয়ে যাবে। সে যে 100 টাকা পেয়েছে সে হয়তো মুড়ি মিশালি কিনে সাপোজ, আর যে 1000 টাকা পেয়েছে সে হচ্ছে বার্গার অর্ডার করে খেলো। হ্যাঁ, তাহলে লাইফস্টাইলে আলাদা প্যাটার্ন হয়ে যাচ্ছে পিয়ার গ্রুপের মধ্যে, সেটা কিন্তু একটা এফেক্ট পড়ে। affect fashion, appearance, hobbies, technology use and social activities, এসব কিছু আমাদের পিয়ার গ্রুপের মধ্যে এফেক্টিভ become increasingly important during adolescence। আর এটা অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালে এটা কিন্তু একটা ক্রমাগত মানে ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কিভাবে অ্যাডোলেসেন্স পিরিয়ডে এই বিষয়গুলো ট্যাকেল হচ্ছে। এবার লাস্ট অফ অল আছে আমাদের এজেন্টের মধ্যে মাস মিডিয়া। মাস মিডিয়া মানে আমাদের মিডিয়া, মানে আমরা সোশ্যাল মিডিয়া হতে পারে, টিভি হতে পারে বা এন্টারটেন টিভিতে আমরা ক্রিকেট ফুটবল দেখি বা কোনো মুভি দেখছি বা মিডিয়া বলতে কোনো এন্টারটেন কিছু করছি, হ্যাঁ, সেসব কিন্তু আমাদের মাস মিডিয়া। টেলিভিশন, নিউজ পেপার, রেডিও, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া provides information to large audience। অবশ্যই কমিউনিকেশন ইজ ইউজুয়ালি ওয়ান ওয়ে, তাই মাস মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই ওয়ান ওয়ে। আমরা কোনো একটা ভিডিও ওয়াচিং করছি, যেমন এখানে আমি তোকে ক্লাস করাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা আমি তোকে জিনিসগুলো বোঝাচ্ছি, তাহলে ভিডিওটা ওয়ান ওয়ে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যেহেতু লাইভ আছে ইন্টারঅ্যাক্টিভ, এটাকে পুরোপুরি ওয়ান ওয়ে বলবো না। এই ভিডিওটাই যদি তুই ইউটিউবে যখন দেখবি বা ইউটিউবে কোনো জিনিস দেখছিস, ফেসবুকে যখন দেখছিস, তাহলে সেটা কি ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। ইনফ্লুয়েন্স ওপিনিয়ন, বিলিভস, ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার, অবশ্যই হ্যাঁ, কে কোন ধর্মে বিশ্বাসী, কে কোন ফ্যাক্টরে বিশ্বাসী, কোন ভ্যালুতে বিহেভিয়ার তার কেমন, সেসবও কিন্তু ইনফ্লুয়েন্স করে মাস মিডিয়া। ক্যান ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেটেড পিপল, অবশ্যই হ্যাঁ, মে অলসো শেপ পারসেপশন বাই emphasizing a certain issue। তাহলে ওভারঅল মাস মিডিয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে আমি যদি বলি যে এই যে এখন দিল্লিতে প্রোটেস্ট হচ্ছে নিউজ পেপার লিক নিয়ে, নিউজে দেখছি আমরা এখন, তো আমরা নিউজে দুটো জিনিস দেখতে পাচ্ছি, কি যারা নর্মাল ইউটিউব আর নিউজ চ্যানেল বা নর্মাল যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিয়ে ইউজ করে নিউজ বানায়, তারা গিয়ে প্রোগ্রাম প্রোটেস্টটাকে সাপোর্ট করছে, তারা বিভিন্নভাবে যাচ্ছে, বিভিন্ন সাপোর্টে ভিডিও বানাচ্ছে, লোককে ইনফ্লুয়েন্স করছে। কিন্তু মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল মানে যারা টিভি শো করছে বিভিন্ন ধরনের চ্যানেলগুলো, তাহলে কি তারা কি করছে না, সেই কাজটা করছে না সঠিকভাবে। তাহলে মাস মিডিয়া একটা এফেক্টিভ হিসেবে কাজ করছে। ওটাই, বুঝে এই অবধি বোঝা গেল? খুব ছোট চ্যাপ্টার আজকে, এটা বেশি কিছু নেই। হ্যাঁ হ্যাঁ। এইবার আসবো অ্যাক্টিভ প্যাসিভ সোশ্যালাইজেশন জিনিসটা সম্বন্ধে আরেকটু ডিটেলে দেখবো। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন কি জিনিস? When an individual is deliberately taught or guided
on how to behave in society. সোসাইটি বা সমাজে কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে লোকের সাথে ভালোভাবে মিশতে হবে, সেগুলো শেখায় বা গাইড করে। সেইটা হচ্ছে এবং ডিলিভারি ডাইরেক্টলি, হ্যাঁ, সেখানে কে কাজ করতে পারে? প্যারেন্ট। যেমন একটা বাচ্চাকে সে থ্যাংক ইউ, কোনো একটা জিনিস সে অ্যাকসেপ্ট করে থ্যাংক ইউ জানালো, গ্রেটিং করলো, এবং কোনো একটা রিকোয়েস্টের জন্য সে কি করলো? প্লিজ বলছে। তাহলে সেইগুলো কোনো একটা বাবা মা শেখাচ্ছে তার বাচ্চাকে, তাহলে সেইটাকে বলবো আমরা অ্যাক্টিভ সোশ্যালাইজেশন। আর অ্যাক্টিভ সোশ্যালাইজেশনে অলওয়েজ প্যারেন্টরাই অ্যাক্টিভ সোশ্যালাইজেশনের ভূমিকা নেয়। প্যাসিভের ক্ষেত্রে কি আসে, যে occurs when an individual learns behavior, norms, values and indirectly by the observing others. তো অন্য কাউকে দেখে, পাশের বাড়িতে দেখা গেল কোনো একটা বাচ্চা দেখলো এই দাদাটা ডাক্তার হয়েছে, ভালো করে পড়াশোনা করে, তো তারও মনে একটা দেখে উঠলো যে না, আমিও বড় হয়ে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হবো, হ্যাঁ, বা অন্য কোনো ভালো জব করবো যেটাতে আমার এক্সপার্টিস ইন্টারেস্ট তৈরি হচ্ছে। তাহলে এটা কি বলবো আমরা? প্যাসিভ সোশ্যালাইজেশন হচ্ছে। A child learns language by listening to the parents. হ্যাঁ, এই জন্য বলা হয় বাচ্চারা যখন ছোট থাকে সেই জন্য কি হয় না, বাচ্চাদেরকে ভালো ভালো, বাচ্চাদের সামনে কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না, অ্যাবিউজ কথা বলা হয় না, এই বাচ্চারা শিখবে খারাপ না ভালো এইসব ব্যাপারটা। এখানে একটা ওয়ান ওয়ার্ড রেখেছি, তো একটু দেখবি যে ফ্যামিলি lay the foundation of child's personality and social behavior. School develops the knowledge, discipline, and social adjustment skill. Peer group shapes attitudes, interest, and social behavior. Mass media strongly influence the opinion and social values. Here, factor affecting socialization: family and peer, কালচার অ্যান্ড রিলিজিয়ন, এগুলো নামগুলো মুখস্থ রাখলেই হবে। মিডিয়া অ্যান্ড টেকনোলজি, ন্যাশনালিটি, জেন্ডার, গভর্নমেন্ট অ্যান্ড লস, ইকোনমিক স্ট্যাটাস, হেরিডিটি, এনভায়রনমেন্ট, ফিজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন। এই 8-9টা 10টা আছে, এই 10টা ফ্যাক্টরগুলো তোমার। এবার কথা হচ্ছে যে এই সোশ্যালাইজেশন আর ইনকালচারেশন জিনিসটা কি এবং তাদের ডিফারেন্স কি, তাদের বেসিক ডিফারেন্স যদি বলি, তাহলে সোশ্যালাইজেশন এমন এক ধরনের প্রসেস, হ্যাঁ, থ্রু হুইচ লার্ন নর্মস, কাস্টমস, ভ্যালুজ, রুলস অফ দ্য সোসাইটি ফ্রম বার্থ থ্রু আউট দ্য লাইফ। থ্রু আউট দ্য লাইফে এটা চলতে থাকে আমরা দেখেছি। আর ইনকালচারেশন জিনিসটা এক ধরনের কি, হুইচ উইল লার্ন the requirement of our surrounding culture and acquire behavior and values appropriate of this culture. মানে এই যে তুই এখন সিটেটের প্রিপারেশন নিচ্ছিস, তার জন্য পড়াশোনা করছিস, তাহলে কি হচ্ছে, এটা তো বলবো আমরা ইনকালচারেশন। মানে তুই একটা নতুন জিনিস শিখে সেটার উপর কোয়ালিফাইং এর চেষ্টা করছিস, অ্যাচিভ করার চেষ্টা করছিস। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, এবার আছে আমাদের সোশ্যালাইজেশন এন্ড এডুকেশন, এদের মধ্যে রিলেশন কি, এদের ডিফারেন্স কি, আর হিস্ট্রিক্যাল অ্যাসপেক্ট অফ সোশ্যালাইজেশন। তাহলে শেষ, দুটো পার্ট। সোশ্যালাইজেশন এন্ড এডুকেশন জিনিসটা কি? এডুকেশন কি হচ্ছে, একটা প্ল্যান্ড হয়, অর্গানাইজ প্রসেস অফ লার্নিং। হ্যাঁ, আমরা একটা সার্টেন টাইমের মধ্যে কোনো একটা বই পড়ছি বা এডুকেটেড হচ্ছি, স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করছি, তাহলে একটা প্ল্যান্ড ওয়েতে হচ্ছে কি প্রতি বছর প্রতি মাসে মাসে একটা করে পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, ফাইনাল এক্সাম হচ্ছে, পরের ক্লাসে উঠছে, তাহলে সেগুলো কি একটা প্ল্যান্ড এডুকেশন। হ্যাঁ, এডুকেশনটা শিখবো এবং একটা অর্গানাইজ সিস্টেমেটিক আকারে আমরা শিখছি। It focuses on developing knowledge, skill, understanding and personality. কিন্তু সোশ্যালাইজেশন কি হচ্ছে, আমাদেরকে ভ্যালু শেখাবে, নর্ম শেখাবে, বিহেভিয়ার কেমন হবে সেটা শেখাবে, নেসেসারি ফর ফাংশন এন্ড এফেক্টিভলি, এবং যার ফলে আমরা সেই লার্নিংটাকে কতটা এফেক্টিভলি ইউজ করছি আমাদের ডেইলি লাইফে, সেইটা কিন্তু বা আমাদের সোসাইটিতে, তাহলে সেটা ম্যাটার করছে। আচ্ছা, এবার এদের রিলেশন কি? রিলেশন এদের বোথ আর
প্রসেস অফ লার্নিং অবশ্যই দুটোই শেখার বিষয় both help overall development of an individual. The boundary between socialization and education is becoming the less distance over a time. লেস distance এদের মধ্যে খুব একটা আস্তে আস্তে কোনো ডিফারেন্স দেখা যায় না, কিন্তু এদের ডিস্টেন্স থাকে, ডিফারেন্স সেরকম ভাবে হয় না যে দুজন থেকে আমরা কিছু না কিছু শিখতে পারছি, লার্ন করতে পারছি। ডিফারেন্স কি? এরা কি সোশ্যালাইজেশন ইনফর্মাল হতে পারে, অফেন আনপ্ল্যান্ড হতে পারে, এডুকেশন সবসময় প্ল্যান্ড আর ডিসিপ্লিন হতে পারে, মানে প্ল্যান্ড এবং ফর্মাল হতে পারে। সোশ্যালাইজেশন ফোকাস অন ভ্যালুস এন্ড বিহেভিয়ার, আর এডুকেশন ফোকাস অন নলেজ এন্ড স্কিল। occurs to the family, peer group, media and society. Socialization এর ক্ষেত্রে, education এর ক্ষেত্রে occurs to school and educational institutions. Helps a child adapt to society. Socialization process. Education এর ক্ষেত্রে কি হচ্ছে, acquire, child acquire academic and life skills. Changing role of school. Earlier socialization mainly responsible for the family and society. Today school is also teach, হ্যাঁ, বেসিক লাইফ স্কিল আমাদের শেখাবে, পার্সোনালি হাইজিন, সেলফ কেয়ার, কিভাবে খুব নিজেকে চলতে হবে, কি সাবধানে থাকতে হবে, হ্যাঁ, ক্লাসরুম ডিসিপ্লিন মেনটেন করতে হবে, হ্যাঁ, সোশ্যাল বিহেভিয়ার কোঅপারেশন কেমন হচ্ছে সেটা মেনটেন করতে হবে, এবং রেসপেক্ট, কাইন্ডনেস এন্ড পার্সোনালিটি, হ্যাঁ, রেসপন্সিবিলিটি, এইসবও কিন্তু আমাদের সবই চেঞ্জ ইন রোল অফ স্কুলের মধ্যে পড়ছে। সেই কারণে সোশ্যালাইজেশন লার্নিং সোশ্যাল ভ্যালুস এন্ড বিহেভিয়ার, আর এডুকেশন লার্নিং নলেজ, স্কিল এন্ড কম্পিটেন্সেস। আচ্ছা, এই অবধি বোঝা গেল? হ্যাঁ। এবার হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল অ্যাসপেক্ট অফ প্লে ইন সোশ্যালাইজেশন। হিস্ট্রিক্যাল অ্যাসপেক্ট যদি বলি আমরা, তাহলে কি বলবো যে চিলড্রেন কি বলেছে, হ্যাজ বিন প্লেইং সিন্স এনসিয়েন্ট সিভিলাইজেশন সাচ অ্যাজ চায়না, ইজিপ্ট, ব্যাবিলন। বাচ্চারা সবসময় খেলাধুলা করে, সেসব তো অবশ্যই ইতিহাস বিখ্যাত বিষয়। হ্যাঁ, সোশ্যালাইজেশন, লার্নিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট। কে কি করছে? প্লে, খেলাধুলা। অবশ্যই সোশ্যালাইজেশনের একটা ইম্পর্টেন্ট এজেন্ট আমরা বলতে পারি প্লে, খেলাধুলাকে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে ইট প্রমোটস মোটর, কোঅগনিটিভ, ইমোশনাল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। কি কি প্রমোট করছে নামগুলো মনে রাখতে হবে, মোটর, কোঅগনিটিভ, ইমোশনাল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। আর সেই রেসপেক্টে সাইকোলজিস্ট পার্টেন, হ্যাঁ, 1932 একটা 5 টাইপ অফ প্লে বলেছে। কি কি 5 টাইপ অফ প্লে আমরা দেখব। ফার্স্ট অফ অল বলেছিল একটা কি, সলিটারি প্লে, তারপরে ক্যারেক্টার প্লে বা অনলুকার প্লে বলা হয়, তারপর প্যারালাল প্লে, অ্যাসোসিয়েটিভ প্লে আর কোঅপারেটিভ। খুবই ছোট ছোট জিনিস। যে সলিটারি প্লে হচ্ছে চাইল্ড প্লে অ্যালোন, একা একা যখন খেলছে, হ্যাঁ, নিজের বাড়িতে যখন কেউ নেই, একা একা খেলছে। শো লিটিল অর নো ইন্টারেস্ট টু আদার চিলড্রেন, এবং অন্য বাচ্চাদের সাথে সেরকম ভাবে কোনো ইন্টারেস্ট নেই, বা থাকলে সেভাবে আস্তে আস্তে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন বলবো আমরা সলিটারি প্লে। যেমন বিল্ডিং এ ব্লক টাওয়ার ইন্ডিপেন্ডেন্টলি। বলতে পারি ক্যারেক্টার। ক্যারেক্টার প্লে হচ্ছে চাইল্ড অবজার্ভ আদার চিলড্রেন প্লে, দেখছে যে ওই বাচ্চাটা দূরে বারান্দায় দাঁড়িয়ে দেখছে ওই বাচ্চাটা দূরে দুটো তিনটে বাচ্চা একসাথে খেলাধুলা করছে, লার্ন, সেখান থেকে সে শিখছে, এন্ড কি হচ্ছে, ইমিটেট আদার্স লেটার্স, এবং সেই খেলাটায় পরে সে নিজে নিজে খেলছে। ডাজ নট অ্যাক্টিভলি জয়েন দ্য প্লে, নিজে নিজে খেলছে, তার মানে কি, সে অ্যাক্টিভলি সেই বাচ্চাদের সাথে জয়েন করছে না, ওই খেলাটা দেখে শিখে, দেখে দেখে শিখছে এবং শিখে নিজে খেলছে। সেটাকে বলবো আমরা কি, ক্যারেক্টার প্লে বা অনলুকার প্লে। এবার আসলো আমাদের প্যারালাল প্লে, সাইড বাই সাইড প্লে উইথ সিমিলার টয়েস অর ম্যাটেরিয়াল, লিটিল কোঅপারেশন অর ইন্টারাকশন। হ্যাঁ,
নিজে খেলছে কিন্তু তার সাথে কি অল্প অল্প করে তাদের আশেপাশে আর যারা পিয়ার গ্রুপ আছে তাদের সাথেও খেলাধুলা করছে কিন্তু লিমিটেড। ইচ চাইল্ড ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। অ্যাসোসিয়েটিভ কি হচ্ছে চাইল্ড ইন্টারাক্ট এন্ড প্লে টুগেদার ইনফর্মালি। ইনফর্মালি এরা খেলাধুলা করছে, হ্যাঁ, সবার সাথে একসাথে মিলেমিশে। নো ফিক্স রুল, রোলস এন্ড কমন কোডস। জাস্ট খেলতে হবে, আমরা খেলছি, যে আমরা পাড়াতে অনেক সময় খেলাধুলা করতাম ছোটবেলায়, সেরকম ব্যাপারটা। চিলড্রেন ক্যান জয়েন অর লিভ উইদাউট এফেক্টিং দ্য প্লে। এবার হচ্ছে আমাদের কোঅপারেটিভ প্লে। চাইল্ড ওয়ার্ক টুগেদার টুয়ার্ডস দ্য কমন গোল। হ্যাঁ, কমন গোল মানে আমাদের কারো হয়তো ক্রিকেট খুব পছন্দ, তাহলে যাদের ক্রিকেট পছন্দ তারা মিলে কি একটু মাঠে গিয়ে ক্রিকেট খেলতে শুরু করে। হ্যাঁ, রোলস এন্ড রেসপন্সিবিলিটি আর অ্যাসাইন। হ্যাঁ, অবশ্যই যখন ক্রিকেট খেলছে তাই কেউ উইকেট কিপার, কেউ বলার, কেউ ব্যাট করছে, কেউ ফিল্ডিং করছে, তাহলে এখানে রোল রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা থাকে। রিকোয়ার্স কোঅপারেশন এন্ড টিম ওয়ার্ক। অবশ্যই কোঅপারেশন আর টিম ওয়ার্ক দরকার আছে। হুম, এই সেই কারণে সলটারি প্লেইং অ্যালোন, ক্যারেক্টার কে ওয়াচিং আদার্স, প্যারালাল কে প্লেইং বিসাইড আদার্স, অ্যাসোসিয়েটিভ প্লেইং টুগেদার ইনফর্মালি, আর কোঅপারেটিভ প্লেইং টুগেদার উইথ এ গোল। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টা? হ্যাঁ, এই গেল হচ্ছে আমাদের সোশ্যালাইজেশন। আজকে এইটুকুই রাখছি, ছোটই আছে চ্যাপ্টারটা, কমপ্লিট করা হবে। আমার ছবি টবি থাকার জন্য অনেকগুলো পেজ বানাচ্ছি, কিন্তু আওতে বেশি কিছু কিন্তু নেই, যা আছে টু দা পয়েন্ট আছে, পুরোটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এই অবধি? হ্যাঁ।